এখন বান্দারা যদি আমি আল্লাহ পাককে না ডাকিয়া, আমি আল্লাহ পাককে না স্মরণ করিয়া যদি কোনো দুনিয়ার কোনো মানুষের পায়ের মধ্যে সেজদা দেয়, আমি আল্লাহ পাক বরদাস্ত করতে পারবো না, আমি আল্লাহ পাক সহ্য করতে পারবো না। কারণ আমি আল্লাহ পাক মানুষ জাতি বড় মহব্বত করে বানাইছি। এই ইনসান জাতিকে আমি আল্লাহ পাক বড় আদর করিয়া, বড় মহব্বত করিয়া আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। কেমন মহব্বত করে সৃষ্টি করেছি জানো? বড় মহব্বত করিয়া, বড় আদর করিয়া, বড় ভালোবাসিয়া আমি আল্লাহ পাক মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আমি আল্লাহ পাক বান্দার প্রতি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। ও বান্দা মসজিদে আয়, মসজিদে আয়। মুয়াজ্জিন যখন মসজিদের মাইকে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক সবচাইতে বড়, আল্লাহ পাক সবচাইতে বড়। যে আল্লাহ পাক তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ পাক সবচাইতে বড়। ওই আল্লাহ পাক তোমাকে দৈনিক 5 বেলা ডাক দেয়, মসজিদের মাইকে মুয়াজ্জিন ডাক দেয়। বান্দা যখন নিজের কাজ কাম ফেলাইয়া, নিজের ব্যস্ততা ফেলাইয়া যখন আল্লাহ পাকের ডাকে সাড়া দিবে, আল্লাহ পাকের ডাকে সাড়া দিবে, তখন আল্লাহ পাক এই 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পরিপূর্ণভাবে সহি শুদ্ধভাবে আদায় করবে, আল্লাহ পাক তার জন্য আল্লাহ পাক সমস্ত জান্নাতের দরজা খুলে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা দুনিয়ার কাজে ব্যস্ত করিয়া, ব্যস্ত থাকিয়া আমরা আল্লাহকে ভুলিয়া গেছি। আমরা আল্লাহ পাককে চিনি না, আল্লাহ পাকের পয়গম্বরকে চিনি না, আমার আল্লাহ পাকের কালিমা পড়তে জানি না, আল্লাহ পাকের হুকুম আমরা মানতে পারি না। দুনিয়ার কাজে ব্যস্ত থাকিয়া, দুনিয়া টাকার পিছনে, বাড়ির পিছনে, গাড়ির পিছনে পড়িয়া, নারীর পিছনে পড়িয়া আজ তুমি আমার মাওলাকে ভুলিয়া গেছো। মনে রাখবা, যখন তোমাকে আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে,